নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো তোমরা বুঝতেই পারছো আজকে এই টপটারই কাটিং স্টিচিং তোমাদের সাথে শেয়ার করব। এটা ভীষণই ট্রেন্ডি ডিজাইনার একটা টপ, আর আমি খুব সহজে তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু অফ শোল্ডার, মানে তোমরা এইভাবে পরতে পারো বা ইলাস্টিক দিয়েছি সেই কারণে শোল্ডার ডাউন করেও পরতে পারবে। আর শুধুমাত্র 1 মিটার কাপড় দিয়ে আমি এই টপটা তৈরি করব। প্রথমেই দেখো, আমি টোটাল যে 1 মিটার কাপড় বললাম সেই কাপড়টাকে 3টে ভাগে ভাগ করেছি। মানে কোমর থেকে ইলাস্টিক হবে উপর দিকে একটা পার্ট, তার নিচে বেলুন শেপ টাইপের হবে সেটার একটা পার্ট, আর বাকিটা আমি একটু স্লিভস তৈরি করব। তো এটা আমি টপের পার্ট কাটিং করছি, সেজন্য প্রথমে দেখে নেব মেপে এটা কতটা আছে। তো দেখো চেক করে নিচ্ছি। এটা চওড়াটা আমি চেক করব, এটা 4 ফোল্ড করেছি। 4 ফোল্ড করে চওড়াটা হয়েছে 11 ইঞ্চির থেকে একটু বেশি, আর লম্বাটা হয়েছে 14 ইঞ্চি মতো। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ভিডিওটা দেখানোর কিভাবে আমি এটা বানিয়েছি, তাতে এই ধরনের ডিজাইনার টপগুলো তোমরা খুব সহজে খুব কম খরচে বাড়িতেই সবাই তৈরি করে নিতে পারো। ভিডিওটা পুরো দেখো, প্লিজ স্কিপ করো না। পুরোটা দেখলে আশা করি সকলেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। দেখো, প্রথমে আমি শোল্ডারের জন্য মার্জিন নিয়েছি। তোমরা 7 কিংবা 7.5 ইঞ্চিতে মার্জিন করবে শোল্ডারটা। এবার আর্ম হোলের জন্য যে ডাউন দিতে হয় সেটাও আমি এখানে 7 ইঞ্চিতে দিয়েছি। তোমরাও তোমাদের সুবিধা মতো করে নিতে পারো 7 কিংবা 7.5 ইঞ্চিতে। ঠিক আছে, এবার আমরা চেস্টের জন্য মার্কিং করব। চেস্টে যেরকম হয়, যতটা চেস্টে টোটাল রাউন্ড হবে তাকে 4 ভাগ করে, তার 4 ভাগের 1 ভাগ তোমরা এখানে চেস্টের মার্কিংটা করে নেবে তোমাদের মতো। আর ঠিক একইভাবে তোমরা কোমরের মার্কিংটা করবে। কোমরের যা হবে ওয়েস্ট লাইন তার 4 ভাগের 1 ভাগ তোমরা মার্কিং করে নেবে। আমার এখানে যা হয়েছে তার থেকে আমি আরও 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি প্লাস করব, কারণ আমি আগেই বলেছি আমি এলাস্টিক লাগাবো। তো এলাস্টিকটা লাগালে অটোমেটিক্যালি আমার কোমরের জায়গায় ফিটিংস চলে আসবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। দেন স্কেল দিয়ে আমরা এই লাইন দুটোকে মিলিয়ে নেব। তো তাহলে আমাদের দেখো উপরে টপ পার্টের মেজারমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমার যেহেতু বলেছি খুব কম কাপড় দিয়ে আমি এটা তৈরি করছি, তাই দেখো আমার এক্সট্রা মার্জিন বেশি নেই, কোনো অসুবিধা নেই। যা আছে তাতেই আমরা এটা কমপ্লিট করে নেব। এরপর আমি গলার জন্য মাপ নিচ্ছি। তোমরা 3.5 কিংবা 4 ইঞ্চিতে গলার মাপটা নিতে পারো। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, আর গলাটা ডিপও আমি 4 ইঞ্চি রাখবো। দেখো, সামনের আর পেছনের পার্টটা আমি একসাথে রেখে এইভাবেই কাট করছি। এখানে একটা বক্স তৈরি করে নেব। এটা পেছনের পার্টটা হবে, আর তোমরা চাইলে পেছনের পার্ট সামনের পার্ট একই রকম স্কোয়ার রাখতে পারো। আমি সামনের পার্টের জন্য আরেকটু শেপ দেব। এবার দেখো, এই কর্নার থেকে এই কর্নার অবধি একটা কোনাকুনিভাবে আমি লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি সামনের দিকে গলার যেটা বললাম একটু ডিজাইন করব, তো সেইভাবে শেপ দিয়ে নিলাম। একটু কোনা করে ভি শেপ হয়ে গেল। বাট এইখান থেকে আমরা কাটিং করব না, যতটা মার্কিং করলাম তার থেকে 1 ইঞ্চি উপর থেকে কাটিং করব, কারণ ফোল্ড হবে এই পোর্শনটা। তো ফোল্ড হলে অটোমেটিক ওটা ডিপ হয়ে যাবে। আর আর্মহোলের দিকেও আমরা 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চ মিনিমাম রেখে তারপরে কাটিং করব, কারণ আমরা এই পোর্শনটা ফোল্ড করব। ফোল্ড করে আমরা এলাস্টিক লাগাবো বা ফোল্ড করে আমরা গলার ডিজাইনটা তৈরি করব। সেই জন্য এক্সট্রা কাপড়টা অবশ্যই রাখবে 0.75 ইঞ্চ বা 1 ইঞ্চি। আর দেখো, এই সাইড থেকে আমি মোটামুটি 1 ইঞ্চি মতো এক্সট্রা পেয়েছি মার্জিনের জন্য, তো সেইভাবেই আমি কাট করে নিলাম। এবার আমি ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টে কাটিংটা করে নিলাম। দেখো, ফ্রন্ট পার্টটা আমাদের ঠিক এরকম হবে। গলাটা এরকমভাবে যখন ফোল্ড করে নেব অটোমেটিক আর একটু ডিপ হয়ে যাবে, যেমনটা আমি বললাম। তো আমাদের একটা পার্ট কাটিং হয়ে গেল, এবার সেকেন্ড পার্টটা কাটিং করব। সেজন্য কোমরের নিচ থেকে যতটুকু অংশ থাকবে সেটা একটুখানি উপরে পার্টের থেকে চওড়া বেশি আছে। কতটা আছে আমরা মেজার করে একবার দেখে নিই। এটা দুটো পার্ট আছে, দেখো দুখানা, একটা সামনে একটা পেছনের জন্য। তো এটা লম্বা মোটামুটি আছে 13 ইঞ্চি, আর চওড়াটা আছে 26 ইঞ্চি মতো। ঠিক আছে, তো ফ্রন্ট পার্টটা যখন আমরা রাখবো তা উপরে,
নিচের পাটটা অনেকটাই বড় আছে, তো এরকমভাবে কুচি দিলে সুন্দর একটা লুক চলে আসবে। এবার দেখো শুধুমাত্র হাতার কাটিংটা বাকি। এটা আমি প্রথমে মেপে নিলাম হাতাটা কতটা রয়েছে লম্বা এবং চওড়ায়। চওড়ায় এটা 13 ইঞ্চি মতো আছে আর লম্বায় আছে 8 ইঞ্চির মতো। তো এটা দিয়ে আমি হাতা তৈরি করে নেব। এর জন্য আমি দেখো ব্যাক পার্টটা নিয়েছি। ব্যাক পার্টটা যে কোনাকুনিভাবে আমি এইভাবে মাপটা নিয়েছিলাম, সেইভাবে হাতার যে দিকটা আমাদের খোলা দিক আছে সেই দিকে রাখবো, রেখে কাটিং করে নেব। তার আগে দেখো আমি এখানে যতটুকু আমি ব্যাক পার্টে ইলাস্টিক জয়েন করব পিছনের গলাতে, সেটা আমি একটু ফোল্ড করে পিন আপ করে নিচ্ছি, ঠিক আছে। আর হাতাতেও আমি ওপর দিকটা মানে কাঁধের দিকটা পিন আপ করে নিলাম, করে এভাবে আমি স্ল্যান্টিং লাইনটা টেনে নিলাম। আমি আরও একবার বলে দিচ্ছি, হাতাটাকে তোমরা ফোল্ড করবে, ফোল্ড করে যে দিকটা তোমাদের খোলা দিক হবে ওপেন সাইড, সেই দিকটায় কোনাকুনিভাবে এভাবে কাট করবে, ঠিক আছে। দেখো এরপর আমি এলাস্টিক নিয়েছি, সরু এলাস্টিকটাই নেবে, কিন্তু শক্ত টাইপের হবে যেটা সেটা দেখে নেবে, কারণ এটা যদি কদিন পরে লুজ হয়ে যায় খুব প্রবলেম। এবার দেখো পিঠে যেইখানটায় ব্যাক পার্টের যেখানটায় ফোল্ড করলাম সেখানটা মেজার করছি। টোটাল যতটা হয়েছে তার থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দেবে এলাস্টিকের, মানে টোটাল যদি তুমি দেখো যেটা তোমার 10 ইঞ্চি মতো হয়েছে, তাহলে তুমি 7 কি 8 ইঞ্চি এলাস্টিকটা চওড়া নেবে। ঠিক এরকমভাবেই এলাস্টিকটা আমি মেজার করি, একদম ঠিকঠাক হয়। দেখো আমি সেমভাবে আরও 4খানা এলাস্টিক কাট করেছি। দুটো হাতার উপর দিকে লাগাবো মানে কাঁধের দিকে, আর দুটো লাগাবো হাতার নিচের দিকে বটমের দিকে। আমি ফ্রন্টের গলাটা তৈরি করেছি, ফ্রন্টে আমি কোনো এলাস্টিক লাগাইনি, এটা এমনি আমি করেছি। তোমরা চাইলে এলাস্টিক দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ব্যাক পার্টে যে গলাটা পাচ্ছি সেই জায়গাটা আমি এলাস্টিক লাগিয়েছি। এটা দেখো হাতাগুলো আমি তৈরি করেছি কীরকমভাবে, হাতার উপর দিকেও আমি এলাস্টিক লাগিয়েছি, নিচের দিকেও আমি এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি। এবার আমাদের আপার পার্টটার সাথে লোয়ার পার্টটাকে জয়েন করতে হবে। ফ্রন্ট ব্যাক দু সাইডেরই একইভাবে তৈরি করতে হবে। এটা কিভাবে করব দেখে নাও। দেখো এটা ফ্রন্ট পার্টে যে উপর পার্টটা সেটা, আর এটা নিচের পার্টটা। তো এই দুটোর মিডিল থেকে জয়েন করব, তাহলে এরকমভাবে ছোট ছোট প্লিট দিয়ে আমরা তৈরি করে নেব। এইভাবে জয়েন করব। জয়েন করার সময় দেখেছো আমি প্লিট দিয়ে জয়েন করে নিয়েছি। আর যখন আমি জয়েন করেছি আমি একটা পার্ট এরকমভাবে কিছুটা এক্সট্রা করেছি। এতে এই দেখো দেখতেই পাচ্ছ, এতে কি হবে বলো তো, আমরা যখন পেছন দিক থেকে এরকমভাবে ফোল্ড করব, এর মাঝখানে আমাদের একটা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। এই গ্যাপের মধ্যে দিয়ে আমি এলাস্টিকটা ইন করতে পারবো, তাহলে ভেতর দিক থেকেও মানে বাইরের দিক থেকেও ফিনিশিংটা ভালো আসবে আর ভেতর দিক থেকেও ফিনিশিংটা ভালো আসবে। এলাস্টিকটা একদম ভেতর দিয়ে থাকবে। একইভাবে আমি এলাস্টিক কাট করে নেব। টোটাল আমি মেজার করে নেব কতটা আছে, তার থেকে আমি 2 ইঞ্চি কি 3 ইঞ্চি বাদ দিয়েছি। এখানে দেখো আমি 13 ইঞ্চি মতো এলাস্টিকটা নিয়ে নিয়েছি। একইভাবে সামনের পার্ট পেছন পার্ট দুটো পার্টের জন্যই আমি দুখানা 13 ইঞ্চি করে এলাস্টিক কাট করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এলাস্টিক দুটো আমি পরিয়ে নিয়েছি, দেখো কীরকমভাবে কত সুন্দর ফিনিশিং এসছে দেখতে পাচ্ছ। আর হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি কিন্তু। তো টপটা অলরেডি সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি বটমটাও ভেঙে মুড়ে সেলাই করে নিয়েছি। এখন শুধু সাইডগুলো সেলাই করে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে লাইক করে দিও। আমি আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই।